অনেকেই তো আজকাল সোলার প্যানেল বসাচ্ছেন, কিন্তু এর আসল শক্তিটা কোথায় জানেন? অনেকেই বলেন ব্যাটারিতে। কিন্তু এই স্টোরেজ সিস্টেম নিয়ে মনে অনেক প্রশ্ন, অনেক দ্বিধা। তো আজকের এই বিশ্লেষণে আমরা সোলার স্টোরেজ নিয়ে এমন 5টি জরুরি তথ্য জানব, যা আশা করি সব দ্বিধা দূর করে একটা সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। গরমকাল মানেই তো ঘন্টার পর ঘন্টা লোডশেডিং। কি যে এক ভোগান্তি, তাই না? আচ্ছা, একবার ভাবুন তো, ঠিক সেই সময়ও যদি বাড়িতে ফ্যান, লাইট, এমনকি ফ্রিজও চলতো একদম নিরবিচ্ছিন্নভাবে, কেমন হতো? এই সোলার স্টোরেজ সিস্টেম কিন্তু ঠিক এই সমস্যারই একটা দারুণ আধুনিক সমাধান। তাহলে চলুন দেখে নিই এই বিশ্লেষণে আমরা ঠিক কি জানব। আমরা ধাপে ধাপে কিছু জরুরি প্রশ্নের উত্তর খুঁজব, যেমন একটা ব্যাটারির ক্ষমতা ঠিক কিভাবে বোঝা যায়, এটা কতদিন টিকবে, আর এর পেছনে আসল খরচটাই বা কত, আর সবশেষে বাজারে তো হাজারো অপশন, সেখান থেকে কোনটা বেছে নেওয়া উচিত। চলুন শুরু করা যাক। তো চলুন একদম গোড়া থেকেই শুরু করা যাক। এই যে আমরা বলছি সোলার স্টোরেজ সিস্টেম, এটা আসলে কি আর কেনই বা এটা আজকাল এত আলোচনার বিষয় হয়ে উঠেছে? খুব সহজ করে যদি বলি, সোলার স্টোরেজ সিস্টেম হলো এমন একটা ব্যবস্থা যা দিনের বেলায় সোলার প্যানেল থেকে তৈরি হওয়া বাড়তি বিদ্যুৎ একটা ব্যাটারিতে জমিয়ে রাখে। তারপর যখন সূর্যের আলো নেই, ধরুন রাতে বা মেঘলা দিনে, অথবা যখন গ্রিড থেকেই বিদ্যুৎ চলে যায়, মানে লোডশেডিং হয়, তখন এই জমানো বিদ্যুৎটা কাজে লাগে। এর মানে কি? এর মানে হলো গ্রিডের ওপর নির্ভরতা কমে যায় আর বিদ্যুতের জন্য অনেকটাই স্বনির্ভর হওয়া যায়। আচ্ছা, এবার আসা যাক আমাদের প্রথম তথ্যে। যখনই কোনো ব্যাটারি কেনার কথা ভাবা হয়, দুটো শব্দ মাথায় রাখা খুব জরুরি। একটা হলো এর ধারণ ক্ষমতা, মানে ক্যাপাসিটি, আর অন্যটা হলো পাওয়ার। ক্যাপাসিটি দিয়ে বোঝা যায় ব্যাটারিটা মোট কতটা শক্তি ধরে রাখতে পারে, আর পাওয়ার দিয়ে বোঝা যায় এটা একবারে কয়টা যন্ত্র চালাতে পারবে। ব্যাটারির এই ধারণ ক্ষমতা মাপা হয় কিলোওয়াট আওয়ার বা KWH এককে। নামটা শুনে হয়তো একটু কঠিন মনে হতে পারে, তাই একটা সহজ উদাহরণ দিই। আচ্ছা, বাড়ির পানির ট্যাঙ্কের কথা ভাবুন তো। একটা ট্যাঙ্কে কত লিটার পানি ধরে সেটা জানলেই যেমন বোঝা যায় কতক্ষণ পানি ব্যবহার করা যাবে, ঠিক তেমনি একটা ব্যাটারির KWH রেটিং বলে দেয় যে ওটা কতটা বিদ্যুৎ জমা করে রাখতে পারে। খুবই সহজ, তাই না? চলুন কিছু বাস্তব উদাহরণ দিয়ে ব্যাপারটা আরও পরিষ্কার করা যাক। ধরুন একটা 1 কিলোওয়াট আওয়ারের ব্যাটারি আছে। এটা দিয়ে লোডশেডিংয়ের সময় কি চলতে পারে? প্রায় 3 থেকে 4 ঘন্টা দুটো ফ্যান, 3টি লাইট আর একটা টিভি আরামসে চালানো সম্ভব। কিন্তু যদি ফ্রিজের মতো বেশি পাওয়ারের কোনো যন্ত্র চালানোর দরকার হয়, তখন হয়তো 3 বা 5 কিলোওয়াট আওয়ারের মতো বড় ব্যাটারির কথা ভাবতে হবে, আর সেটা ঘন্টার পর ঘন্টা নিশ্চিন্ত রাখবে। যে কোনো বড় কিছু কেনার আগে আমাদের সবার মনেই একটা প্রশ্ন আসে, তাই না? যে জিনিসটা কিনছি সেটা কতদিন টিকবে। সোলার ব্যাটারির ক্ষেত্রেও এই প্রশ্নটা খুবই স্বাভাবিক। চলুন আমাদের দ্বিতীয় তথ্যে জেনে নেওয়া যাক একটা ব্যাটারির আসল জীবনকাল সম্পর্কে। একটা ব্যাটারির জীবনকাল বোঝার সবচেয়ে ভালো উপায় হলো এর সাইকেল লাইফ চেক করা। এখন প্রশ্ন হলো, এই সাইকেল লাইফ জিনিসটা কি? সাইকেল লাইফ মানে হলো একটা ব্যাটারি তার কার্যক্ষমতা খুব বেশি কমার আগে কতবার পুরোপুরি চার্জ এবং ডিসচার্জ হতে পারে। ব্যাপারটা অনেকটা একটা গাড়ির মাইলেজের মতো। যত বেশি সাইকেল লাইফ, ব্যাটারিটাও তত বেশি দিন সার্ভিস দেবে। এখনকার যে আধুনিক লিথিয়াম আয়ন ব্যাটারিগুলো আছে, সেগুলোর সাইকেল লাইফ সাধারণত 5000 বা তারও বেশি হয়। ভাবুন তো একবার, প্রতিদিন যদি একবার করেও চার্জ আর ডিসচার্জ করা হয়, তাহলেও এই ব্যাটারিগুলো অনায়াসে 10 থেকে 15 বছর চলতে পারে। তার মানে এটা একবারের বিনিয়োগে অনেক দিনের জন্য নিশ্চিন্ত থাকা। আর সবচেয়ে ভালো ব্যাপার কি জানেন? কিছু সাধারণ নিয়ম মেনে চললেই কিন্তু ব্যাটারির আয়ু আরও বাড়িয়ে নেওয়া সম্ভব। যেমন ব্যাটারিটাকে পুরোপুরি খালি হতে না দেওয়া, চেষ্টা করা যেন একটু চার্জ সবসময় থাকে, এটিকে খুব বেশি গরম বা ঠান্ডা জায়গা থেকে দূরে রাখা, আর একটা ভালো মানের চার্জ কন্ট্রোলার ব্যবহার করা। এই ছোট ছোট জিনিসগুলোই অনেক বড় পার্থক্য করে দেয়। আচ্ছা, এবার আসা যাক সেই প্রশ্নে যা সবার মনেই ঘুরপাক খায়, খরচটা কেমন? একটা সোলার স্টোরেজ সিস্টেম বসাতে আসলে কত টাকা লাগতে পারে? শুধু ব্যাটারির দামটা দেখলেই কিন্তু পুরো ছবিটা বোঝা যাবে না। একটা কথা মনে রাখা খুব জরুরি, ব্যাটারি হলো পুরো সিস্টেমের হৃৎপিণ্ড, কিন্তু এটাই একমাত্র খরচ নয়। এর সাথে আরও কিছু আনুষঙ্গিক খরচ কিন্তু জুড়ে থাকে, যা মোট বাজেটকে বেশ প্রভাবিত করে। খরচের বিষয়টা যদি একটু ভেঙে দেখি, তাহলে দেখা যাবে মোট বাজেটের প্রায় অর্ধেক, মানে 50% যায় ব্যাটারির পেছনে। বাকি অর্ধেক আবার দুটো অংশে ভাগ হয়ে যায়। প্রায় 25% লাগে ইনভার্টারের জন্য। এই ইনভার্টারটা কি করে? এটা ব্যাটারির ডিসি শক্তিকে আমাদের বাড়ির ফ্যান, লাইট, টিভির ব্যবহারযোগ্য এসি শক্তিতে বদলে দেয়। আর বাকি 25% খরচ হয় ইনস্টলেশন, ওয়্যারিং আর অন্যান্য সরঞ্জামের জন্য। তাই বাজেট করার সময় এই পুরো ছবিটা মাথায় রাখা কিন্তু খুবই জরুরি। এখন আসা যাক আমাদের চতুর্থ তথ্যে, আর এটা হলো সঠিক ব্যাটারি বেছে নেওয়া। বাজারে তো অনেক ধরনের ব্যাটারি পাওয়া যায়,
কিন্তু বাড়ির জন্য কোনটা সেরা হবে? প্রধানত 2 ধরনের ব্যাটারি বেশি চলে, একটা হলো লেড অ্যাসিড আর অন্যটা লিথিয়াম আয়ন। লেড অ্যাসিড ব্যাটারির সুবিধা হলো এর দামটা শুরুতে কম, কিন্তু এর জীবনকালও অনেক কম, আর এটাতে নিয়মিত রক্ষণাবেক্ষণের একটা ঝামেলা আছে। অন্যদিকে লিথিয়াম আয়ন ব্যাটারির দাম শুরুতে একটু বেশি মনে হলেও এটা টেকে অনেক বেশি দিন, এর কার্যক্ষমতাও বেশি, আর সত্যি বলতে রক্ষণাবেক্ষণের কোনো ঝামেলাই নেই। তাই লম্বা সময়ের কথা ভাবলে লিথিয়াম আয়ন ব্যাটারি কিন্তু বেশি সাশ্রয়ী। তো আমরা আমাদের আলোচনার প্রায় শেষ দিকে চলে এসেছি। এত কিছু জানার পর এখন মূল প্রশ্নটা হলো, এই সোলার স্টোরেজ সিস্টেম কি আসলে সবার জন্য সঠিক একটা সিদ্ধান্ত? দেখুন, এর কোনো সহজ বা এক কথার উত্তর নেই। সঠিক সিদ্ধান্তটা পুরোপুরি নির্ভর করে কয়েকটা বিষয়ের উপর, যেমন বিদ্যুতের চাহিদা কেমন, বাজেট কতটুকু, আর যে এলাকায় থাকা হয় সেখানে লোডশেডিংয়ের পরিমাণটাই বা কেমন। সঠিক সিদ্ধান্তে পৌঁছানোর জন্য নিজেকেই কয়েকটি প্রশ্ন করে দেখতে হবে, যেমন দৈনিক কত ঘন্টার ব্যাকআপ পাওয়ার দরকার, কোন কোন জরুরি যন্ত্রপাতি লোডশেডিংয়ের সময়ও চালাতে হবে, বাজেটটা কেমন, কম খরচে একটা সাময়িক সমাধান দরকার নাকি একটু বেশি খরচ করে দীর্ঘমেয়াদী বিনিয়োগে আগ্রহ আছে, আর মূল উদ্দেশ্যটা কি, শুধু লোডশেডিং থেকে মুক্তি পাওয়া নাকি বিদ্যুৎ বিল কমিয়ে এনে পুরোপুরি স্বনির্ভর হওয়া। এই প্রশ্নগুলোর উত্তরই কিন্তু সঠিক পথটা খুঁজে পেতে সাহায্য করবে। দেখুন, সোলার স্টোরেজ শুধু একটা প্রযুক্তি না, এটা জ্বালানি নিরাপত্তাহীনতার এই সময়ে একটা স্বনির্ভর আর টেকসই ভবিষ্যতের দিকে দারুণ একটা পদক্ষেপ। এখন প্রশ্ন হল, ভবিষ্যতের এই শক্তির জন্য আমরা কি প্রস্তুত?